আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের 145 পৃষ্ঠার এখানে যে প্রজেক্ট ওয়ার্ক যেটা দেওয়া আছে, এই প্রজেক্ট ওয়ার্কটা করব। দেখো এখানে কি বলেছে, শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক 1 নম্বরে বলেছে তোমাদের প্রতিষ্ঠানের একটি অবস্থান মানচিত্র গ্রাফ কাগজে প্রস্তুত করে। এখানে দেখো আমরা পর্যায়ক্রমে এই অঙ্ক 5টা করব। তাহলে প্রথমে আমরা 1 নাম্বারটা করব। 1 নম্বরে বলছে তোমাদের প্রতিষ্ঠানের একটি অবস্থান মানচিত্র গ্রাফ কাগজে প্রস্তুত করো। তাহলে এই হচ্ছে আমার গ্রাফ কাগজ। এই গ্রাফ কাগজে আমি আমার প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র অঙ্কন করব। দেখো আমার প্রতিষ্ঠানটা হচ্ছে আয়তাকার, তাই এখানে আমি একটি আয়তক্ষেত্র মতো করেই এঁকে নেব। তাহলে এখানে আমি এঁকে নিচ্ছি। দেখো এই হচ্ছে আমার প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র। 1 নাম্বারটা হয়ে গেছে। এটা কিন্তু একটু আয়তক্ষেত্র। দেখো আমি যদি একটু দেখাই, 1 2 3 4 5 6 7টা দৈর্ঘ্য বরাবর আমার 7টা ঘর আছে, 7টা বর্গক্ষেত্র আছে। আর এই প্রস্থ বরাবর 1 2 3 4 5 6টা বর্গক্ষেত্র আছে। তাহলে এটা হচ্ছে আমার যে স্কুলের যে বা আমার প্রতিষ্ঠানের, এটাই হচ্ছে আমার অবস্থান মানচিত্র। এবার আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে বলেছে বিদ্যালয়ের যে কোনো সুবিধাজনক জায়গায় মূল বিন্দু ধরে অক্ষদের চিহ্নিত করো। এই যে আমার বিদ্যালয়ের অবস্থান মানচিত্র, এখানে আমি এটাকেই আমি আমার মূল বিন্দু ধরে নিলাম। এই যে আমার হচ্ছে মূল বিন্দু, এই মূল বিন্দু ধরে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা নির্ণয় করব। এই হচ্ছে আমার, এটা হচ্ছে এক্স অক্ষ, অর্থাৎ এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম। এবার আমি ওয়াই অক্ষটা দেব। এই হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই এবং এটা হচ্ছে ওয়াই প্রাইম এবং এটা হচ্ছে আমার মূল বিন্দু। 2 নম্বরটাও কিন্তু হয়ে গেল। 2 নম্বরটা হচ্ছে, 2 নম্বরে বলেছে হচ্ছে বিদ্যালয়ের যে কোনো সুবিধাজনক জায়গায় মূল বিন্দু ধরে অক্ষদের চিহ্নিত করো। তাহলে দেখো এখানে আমি আমার সুবিধা মতো মূল বিন্দু ধরে নিয়েছি। মূল বিন্দু ধরে নিয়ে এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এবং ওয়াই ও ওয়াই প্রাইম, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এবং মূল বিন্দুটা হচ্ছে ও, যে আমরা জানি মূল বিন্দুটা সবসময় 0 0 হয়। তাহলে আমার 2 নাম্বারটাও হয়ে গেল। এবার আমরা 3 নাম্বারে চলে যাব। দেখো 3 নাম্বারে বলেছে তোমার সুবিধা মতো কমপক্ষে 5টি স্থান বা স্থাপনা মানচিত্রে উল্লেখ করো। তাহলে দেখো 5টি স্থান বা স্থাপনা আমার এই মানচিত্রে উল্লেখ করতে হবে। তাহলে এখানে আমি 5টি স্থাপনা ধরে নিচ্ছি। এইখানে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার লাইব্রেরি এল এল বা লাইব্রেরি। এখানে আমি একটু লিখিয়ে দিচ্ছি লাইব্রেরি। লাইব্রেরি হচ্ছে, এখানে আমি এটা ধরে নিলাম হচ্ছে আমার, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে প্রধান শিক্ষকের অফিস। এটা আমি এইচ ধরে নিলাম, প্রধান শিক্ষকের অফিস, প্রধান শিক্ষকের অফিস। এইখানে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার খেলার মাঠ এফ, এটা হচ্ছে খেলার মাঠ বা মাঠ, শুধু মাঠ লিখে রাখলাম। এখানে দিয়ে দিলাম এটা হচ্ছে আমার, ধরে নিলাম জি বাগান। দেখো 4টা হয়েছে। এবার আরেকটা স্থাপনা এখানে আমরা দিয়ে দিই। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার মেইন গেট, এম এম বা মেইন গেট, মেইন গেট। আমার কিন্তু 5টা স্থাপনা চিহ্নিত করা হয়ে গেল।
আর এই যে চারিদিকে এটা হচ্ছে আমার সীমানা প্রাচীর, এটা একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমার সীমানা প্রাচীর, সীমানা সীমানা প্রাচীর। এই হচ্ছে আমার 3 নাম্বারটাও হয়ে গেল। 3 নাম্বারে যে 5টি স্থান বা স্থাপনা মানচিত্র উল্লেখ করতে বলেছিল, দেখো এখানে কিন্তু আমার 5টি স্থান বা স্থাপনা উল্লেখ করা হয়ে গেছে। এখানে যে লাইব্রেরি, একটা প্রধান শিক্ষকের অফিস, মাঠ, বাগান এবং হচ্ছে মেইন গেট। এবার আমরা 4 নম্বরে চলে যাব। 4 নম্বরে বলেছে সবচেয়ে কাছের দুটি স্থাপনা এবং সবচেয়ে দূরের দুটি স্থাপনার দূরত্ব নির্ণয় করে। দেখো আমরা যদি চিত্রটা লক্ষ্য করি তাহলে দেখবো এখানে সবচেয়ে কাছের দুটি বিন্দু হচ্ছে বাগান এবং মেইন গেট, এবং সবচেয়ে দূরের দুটি বিন্দু হচ্ছে লাইব্রেরি এবং মেইন গেট। তাহলে আমরা প্রথমে এখানে সবচেয়ে কাছের দুটি স্থাপনা অর্থাৎ বাগান এবং মেইন গেটের দূরত্ব বের করব। দেখো তাহলে আগে আমরা এই বাগান এবং মেইন গেটের স্থানাঙ্ক বের করতে হবে। দেখো আমরা আগে এম বিন্দুর স্থানাঙ্কটা বের করব, এই জি বিন্দুর স্থানাঙ্কটা বের করব। এই হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু থেকে আমরা জি বিন্দুর স্থানাঙ্কটা বের করি। আর আমি যদি একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে দুটোই প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে প্রথমে মানে এক্স এর মান মাইনাস এবং ওয়াই এর মান হচ্ছে প্লাস, তৃতীয় চতুর্ভাগে এক্স এবং ওয়াই দুটি মাইনাস, এবং চতুর্থ চতুর্ভাগে এক্স প্লাস এবং ওয়াই হচ্ছে মাইনাস। তাহলে দেখো সেই অনুপাতে আমরা এখন জি বিন্দুর স্থানাঙ্কটা বের করব। জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এখান থেকে যদি গুনি 1 2 3 4 5 6, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 6 এবং ওয়াই এর মানটা হবে 1 2 3 4 5 6, ওয়াই এর মানটাও 6, অর্থাৎ 6 মাইনাস 6 জি বিন্দুর স্থানাঙ্ক। এবার আমরা মেইন গেট অর্থাৎ এম বিন্দুর স্থানাঙ্কটা বের করি। দেখো এম বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 1 2 3 4 5, এবং নিচের দিকে যদি যাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, অর্থাৎ মেইন গেটের স্থানাঙ্কটা হচ্ছে 5 মাইনাস 15। তাহলে এখন আমরা এই দুটো বিন্দুর দূরত্ব বের করব। যেহেতু স্থানাঙ্ক আমরা বের করে নিয়েছি, এবার আমরা দূরত্বটা বের করে ফেলি। 4 নাম্বারের জন্য দেখো এম এর স্থানাঙ্ক হচ্ছে 5 মাইনাস 15 এবং জি অর্থাৎ বাগানের স্থানাঙ্ক হচ্ছে 6 মাইনাস 6, যেটা হচ্ছে 6 মাইনাস 6। এখন এই দুটো বিন্দুর আমরা দূরত্ব বের করব, অর্থাৎ এম জি বিন্দুর দূরত্ব, এম জি বিন্দু দ্বয়ের দূরত্ব সমান, দেখো আমরা যদি দূরত্ব বের করি, দ্বিতীয় বিন্দুর প্রথম মান বিয়োগ হচ্ছে প্রথম বিন্দুর প্রথম মান হোল স্কয়ার, প্লাস দ্বিতীয় বিন্দুর প্রথম মান মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস প্রথম বিন্দুর প্রথম মান হোল স্কয়ার। দেখো যদি করি তাহলে এখানে হচ্ছে আমার 6 থেকে 1 বিয়োগ করলে 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়, অর্থাৎ 1 স্কয়ার যোগ, এবং 15 থেকে 6 বিয়োগ করলে হয় 9 স্কয়ার। যদি রুট করি তাহলে 1 যোগ 1 স্কয়ার করলে 1ই হয়, এবং 9 কে স্কয়ার করলে 81 হয়। তাহলে হচ্ছে √82। সবচেয়ে কাছের দুটি বিন্দুর দূরত্ব হচ্ছে √82, অর্থাৎ এমজি, বিন্দুর দূরত্ব হচ্ছে √82। এবার আমরা সবচেয়ে দূরের বিন্দু দুটির দূরত্ব বের করব। দেখো সবচেয়ে দূরের দুটি বিন্দু হচ্ছে এম এবং লাইব্রেরি, মেইন গেটের স্থানাঙ্ক আমাদের বের করা আছে। এবার আমরা এল বিন্দুর স্থানাঙ্কটা বের করব। দেখো যদি এল বিন্দুর স্থানাঙ্কটা দেখি আমরা 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ -10 আর হচ্ছে
8, এল বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে -10 এবং হচ্ছে 8। এবার আমরা সবচেয়ে দূরের দুটি বিন্দু এম এল এর দূরত্ব বের করবো। আগে আমি এখানে লিখে নিচ্ছি, এল হচ্ছে আমার, এল বিন্দুটা হচ্ছে -10, 8, -10 আর হচ্ছে 8 এবং এম বিন্দুটা হচ্ছে 5, -15। এখন এই দুটো বিন্দু হচ্ছে সবচেয়ে দূরের বিন্দু। এবার আমরা এই দূরের দুটো বিন্দুর স্থানাঙ্ক বের করব, এই দূরত্ব বের করব। তাহলে আমরা এখানে লিখতে পারি এল এম বিন্দুদ্বয়ের দূরত্ব, বিন্দু দ্বয়ের দূরত্ব সমান হচ্ছে, উপরেরটার মতো করেই করব, অর্থাৎ 5 মাইনাসে মাইনাসে +10 হোল স্কয়ার প্লাস -15 -8 হোল স্কয়ার। এখানে হচ্ছে 15 স্কয়ার যোগ হচ্ছে 15 আর 8 হচ্ছে 23 -23 হোল স্কয়ার। এবার আমরা রুট করে দেব। 15 স্কয়ার করলে হয় 225, 225 যোগ, এবার আমরা 23কে স্কয়ার করব, 23কে স্কয়ার করলে হয় 529। দুটো যোগ করে দিই, দেখো যোগ করলে কত হয়, 754। এই হচ্ছে 700, √754কে যদি আমরা রুট করে দিই তাহলে রুট করলে হয় 27.46। দেখো এখানে সবচেয়ে কাছের বিন্দু, এটাকেও যদি আমরা 82কে যদি রুট করি তাহলে হয় হচ্ছে 9.06। কাছের বিন্দুদ্বয়ের দূরত্ব হচ্ছে 9.06 এবং সবচেয়ে দূরের বিন্দুদ্বয়ের দূরত্ব হচ্ছে 27.46। তাহলে এবার আমার 4 নাম্বারটাও হয়ে গেল। সবচেয়ে কাছের দুটি স্থাপনার দূরত্ব হচ্ছে 9.06 এবং সবচেয়ে দূরের দুটি স্থাপনার দূরত্ব হচ্ছে 27.46। এবার আমরা 5 নম্বরে চলে যাব। দেখো 5 নম্বরে কি বলেছে, 5 নম্বরে বলেছে প্রধান শিক্ষকের অফিস ঘরের অবস্থান স্থানাঙ্কে প্রকাশ করো। তাহলে এবার প্রধান শিক্ষকের অফিস ঘরের অবস্থান স্থানাঙ্কে প্রকাশ করতে হবে। এই হচ্ছে আমার প্রধান শিক্ষকের অফিস, এটাকে আমরা স্থানাঙ্কে প্রকাশ করব। দেখি এটার স্থানাঙ্ক কত হয়। এইচ বিন্দুর স্থানাঙ্ক 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এক্স এর মান হচ্ছে -10। এবার ওয়াইটা দেখি, 1 2 3 4 5 এবং ওয়াইটা হচ্ছে -5, অর্থাৎ -10 -5, অর্থাৎ প্রধান শিক্ষকের অফিসের স্থানাঙ্ক হচ্ছে -10 -5। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি প্রধান শিক্ষকের অফিস ঘরের অবস্থান স্থানাঙ্ক হচ্ছে -10 -5। এটা হচ্ছে এইচ বিন্দুর স্থানাঙ্ক। এর মধ্য দিয়েই আমার কিন্তু প্রজেক্ট ওয়ার্কটা শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।